ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ট্রাফিক আইন অনুযায়ী ডিএমপির যে অভিযান এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, সবসময় কিন্তু অভিযানটা চলে। এখন বিভিন্ন ডিভিশনে এটা কম বেশি চলে থাকে। এখন বিভিন্ন ফিটনেসবিহীন গাড়ি, এখানে কিন্তু লক্কর ঝক্কর বাস মানে যে ফিটনেসবিহীন গাড়ি সেটা বলা যাবে না, কারণ ট্রাফিক বিভাগ যখন কোনো প্রসিকিউশন করে, যখন কোনো অভিযান চালায়, তখন কিন্তু অন দ্য বেসিস অফ ডকুমেন্টেশন অভিযানটা চলে। অনেক ভালো গাড়ির ফিটনেস না থাকতে পারে, অনেক খারাপ গাড়ির দেখতে আপাতত খারাপ মনে হলেও ফিটনেস থাকতে পারে। ওই ফিটনেসটা সঠিকতা যাচাই বাছাই করে কিন্তু ডিএমপি কাজ করে থাকে। হ্যাঁ, তবে শ্রমিকরা যখন চলে যায়, বিশেষ করে শেষ মুহূর্তে যখন একটা চাপ চলে আসে, যখন অধিক সংখ্যক শ্রমিক বা মানুষ যখন ঈদকে সামনে রেখে শেষের দিকে যখন যাত্রাটা শুরু করে, তখন অযাচিতভাবে কিছু যানবাহন ঢোকার প্রয়াস চালায়। আমাদের নজরে যেগুলো আসে আমরা কিন্তু পারতপক্ষে সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিই, অভিযান চালাই, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু বাসগুলোকে আমরা বের হইতে দেই না। এবং এটা আমাদের প্রত্যেকটা ট্রাফিক ডিভিশনে সচেষ্ট আছে, সম্ভাব্য যেসব গ্যারেজে এই কাজগুলো হতে পারে, যেসব গ্যারেজের রঙের কাজগুলো চলে, মেরামতের কাজ চলে, প্রস্তুতির কাজ চলে, আমরা সচেতন আছি, ক্রাইম ডিভিশনকে সাথে নিয়ে কাজ করছি, এবং এর মধ্যে কিছু কিছু আমরা কাজ করেওছি। বাট ভবিষ্যতে এই যে কটা দিন আছে আমরা নিজেরা সচেষ্ট থেকে পারস্পরিক সমন্বয় সাধন করে সমন্বয়টা রেখে কাজ করার চেষ্টা করবো, এবং যেন ফিটনেস ব্যান্ড গাড়িগুলো যেন বের হতে না পারে, এবং যাত্রীদের যাত্রাকালে যেন নিরাপত্তাটা যেন সুনিশ্চিত থাকে। ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে সবসময় আমাদের পদক্ষেপ থাকে, আমাদের রেকর্ড সিস্টেম আছে, আমাদের ডাম্পিং গ্রাউন্ড আছে, এবং আমাদের ম্যান পাওয়ারও আছে। কিন্তু লক্ষ্য করে দেখবেন যে যখন যাত্রাটা শুরু হয়, যখন এখানে তো গণপরিবহন না, তো এখানে অনেক প্রাইভেট ভেহিকেলও চলে, মোটরসাইকেলও চলে, অনেক আবার যেসব গাড়ির ফিটনেস ভালো থাকে অনেক সময় সেগুলো কিন্তু অযাচিতভাবে অনেক সময় অনেক যান্ত্রিক ত্রুটি হয়, এটা কিন্তু অপ্রত্যাশিতভাবে হয়। তো তখন কিন্তু সেটা কিন্তু একটা সিস্টেমের কিন্তু বাইরে একটা ঘটনা ঘটে যায়। কিন্তু যান্ত্রিক ত্রুটি হইলে যদি সেটা ট্রাফিক ব্যবস্থাপনার ফ্লোটাকে যদি সেটা কিন্তু হ্যাম্পার করে, সেটাকে যদি ডিসরাপ্ট করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ব্যবস্থা থাকে, এবং সম্ভাব্য যেসব স্পর্শকাতর পয়েন্টে গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে আমাদের ব্যবস্থাপনা থাকে, এবং গাড়ি অ্যাক্সিডেন্ট হলে সেগুলোকে কিন্তু আমরা, যেটা হয় যে হাইওয়েতে যখন আপনার একটা লম্বা যখন সারিতে যখন গাড়িগুলো যায়, একটা দীর্ঘ একটা পথে বা দীর্ঘ কিলোমিটার ধরে একটা বিস্তৃত এলাকায় যখন গাড়িগুলোর সারি থাকে, তখন হয়তো গাড়িগুলোকে তখন সরাই ফেলা দরকার হয়, কারণ তাদের কিন্তু ডাম্পিং স্পট জায়গায় থাকে না বা থাকার সম্ভাবনা। বাট ডিএমপিতে কিন্তু ডাম্পিং স্পটগুলো আছে, বা ডাম্পিং স্পট না থাকলে কাছাকাছি কোন জায়গায় গাড়িগুলো সরানো যেতে পারে সেই ব্যবস্থাপনা কিন্তু আমাদের আছে, আমাদের অভিজ্ঞতা আছে। তো আমরা কিন্তু সেই আলোকে কিন্তু আমাদের ব্যবস্থাটা নিয়ে থাকি, এবং আপনারা দেখবেন যে যখন আগামীকাল থেকে, যখন শুক্রবার থেকে যখন ঈদের ছুটিটা শুরু হবে, তখন কিন্তু আমাদের ব্যবস্থাপনা সেভাবেই থাকবে। অন্তত এন্ট্রি এক্সিট পয়েন্টগুলোতে ফ্লোটা যেন নষ্ট না হয়, এবং কোনো যান্ত্রিক ত্রুটির কারণে যদি কোনো গাড়ির অসুবিধা হয়েও থাকে, তাহলে সেই গাড়িটাকে সরিয়ে সেই গাড়িটাকে ঠিক করার ব্যবস্থা যেমন থাকবে, সাথে সাথে গাড়ির ফ্লো যেন ঠিক থাকে, সেই ব্যবস্থাপনার দিকে আমরা সচেষ্ট থাকবো।